নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক ৭। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ্চ ময়ি অর্পিত মনোঃ বুদ্ধি মাম এব এষ্যসি অসংশয়। তস্মাৎ অর্থাৎ এতএব, সর্বেষু অর্থাৎ সব, কালেষু অর্থাৎ সময়ে, মাম অর্থাৎ আমাকে, অনুস্মর অর্থাৎ স্মরণ করে, যুদ্ধ অর্থাৎ যুদ্ধ কর, চ অর্থাৎ ও, মই অর্থাৎ আমাতে, অর্পিত অর্থাৎ সমর্পিত, মন অর্থাৎ মন, বুদ্ধি অর্থাৎ বুদ্ধি, মাম অর্থাৎ আমাকে, এব অর্থাৎ অবশ্যই, এষ্যসি অর্থাৎ পাবে, অসংশয় অর্থাৎ নিঃসন্দেহে। অনুবাদ: এতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্য: অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন, না, যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে, মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। ধন্যবাদ।